সিলেটের সাদা পাথরে লুটপাট, কয়েক দিনেই শত কোটি টাকার পাথর লুট হয়ে গেছে। অনেকেই একে লুট বলছেন না, বলছে পাথর খাচ্ছে তারা। দেশের অধিকাংশ মানুষের মতেই এই পাথর খাওয়া অন্যায়, তবে কেউ বলছে না কিংবা ভাবছে না ক্ষুধার যাতনায় মানুষ তো কতকেই খায়। আগেও তো বহুবার ক্ষুধাপীড়িত হয়ে মানুষ পাথর খেয়েছে। যাই হোক, সে আলাপ পেছনে ফেলে এবার আসল আলাপে আসা যাক। ক্ষুধা কিংবা লোভেই কেবল নয়, চীনে একদল মানুষ পাথর খায় নিছক শখ করে। চীনের হুবেই প্রদেশের ব্যস্ত রাস্তার মোড়ে গরম তাওয়ায় টুংটাং শব্দ, লালচে মরিচের ঝাঁঝালো গন্ধ, আর তার মাঝেই দেখা যায় একেবারেই অদ্ভুত এক বস্তুর। দেখে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। আসলে এত আয়োজন করে চলছে পাথর ভাজি। চীনের এই বিশেষ খাবারের নাম সৌদিও, যার অর্থ চুষে খাও এবং তারপর ফেলে দাও। রান্নার দৃশ্য যেন ছোট্ট এক থিয়েটার। এক বিক্রেতা তাওয়ার ওপর রাখলেন ছোট ছোট নুড়ি পাথর। গরম তাপেই সেগুলো টসটস করে লাফাচ্ছে। তারপর ঢেলে দিলেন গাঢ় লাল মরিচের তেল, উপরে ছিটিয়ে দিলেন রসুনের সস, সঙ্গে কুচি কুচি করা মরিচ আর রসুনের কোয়া। চটচট শব্দের সঙ্গে ধোঁয়া উঠতে উঠতে পুরো রাস্তা ভরে গেল ঝাল রসুনের গন্ধে। বিক্রেতা শুধু রান্নাই করছেন না, সঙ্গে বলছেন ছন্দময় কথামালা। এক চিমটি মশলা প্রাণে আনে উচ্ছ্বাস। পাথরের এই ভাজি মদের মতোই স্বাদদার। চারপাশে জড়ো হওয়া ক্রেতাদের চোখে কৌতূহল, পাথর খাওয়া যায় নাকি? বিভিন্ন প্রতিবেদনে একে পৃথিবীর সবচেয়ে শক্ত খাবার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। নিয়ম হলো, এই খাবারে পাথরকে খেয়ে ফেলা হয় না, শুধু চুষে নেওয়া হয় এর স্বাদ। ঝাল, লবণ, রসুন সব মিশে পাথরের গায়ে লেগে থাকে। ক্রেতারা মুখে দেন একটি পাথর, চুষে নেন এর স্বাদ, তারপর ফেলে দেন, অথবা বিক্রেতার ভাষায় স্মৃতিচিহ্ন হিসেবে পাথর বাড়িতে নিয়ে যান। পাথরের মূল্য প্রতি পরিবেশন 16 ইউয়ান, যা প্রায় 230 টাকা। পরিবেশন করা হয় ছোট্ট হাতের তালুর সমান বক্সে। এই সৌদিও কিন্তু নতুন কোনো উদ্ভাবন নয়। স্থানীয় ইতিহাস বলছে, শত শত বছর আগে হুবেইয়ের নদীপথে নৌকা চালানোর মাঝিরা তৈরি করতেন এই অদ্ভুত খাবার। দীর্ঘ নদীযাত্রায় মাঝে মধ্যে তারা পথে আটকে যেতেন, ফুরিয়ে যেত খাবার। তখন নিকটবর্তী তীরে নেমে তারা সংগ্রহ করতেন ছোট ছোট পাথর। সঙ্গে যা মশলা বা তেল থাকত তা দিয়েই বানাতেন এই পাথরের ঝাল ভাজি। উদ্দেশ্য ছিল সহজ ক্ষুধা নিবারণ নয়, বরং মনকে আনন্দ দেয়া। যেমন একটি স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, তারা তিক্ততার মাঝেও খুঁজে পেতেন সুখ। চিবানোর মতো কিছু না থাকলেও গরম পাথরের সঙ্গে ঝাল মশলা খেলে মন যেন কিছুটা ভরে যেত। আজকের দিনে এই পুরনো নদীযাত্রার গল্প যেন নতুন রূপে ফিরে এসেছে হুবেইয়ের শহুরে রাস্তায়। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে চীনের জনপ্রিয় প্ল্যাটফর্ম শিয়াও হংসুতে সৌদিওর ভিডিও ছড়িয়ে পড়েছে ঝড়ের বেগে। অসংখ্য মানুষ কেবল স্বাদ নেওয়ার জন্যই নয়, বরং এই অদ্ভুত অভিজ্ঞতার জন্য ছুটে আসছেন। রাস্তায় দাঁড়িয়ে দেখলে মনে হয় খাবারের চেয়ে এটি যেন এক প্রকার প্রদর্শনী। তাওয়ায় নাচছে পাথর, তার উপরে ছিটানো লাল মরিচের গুঁড়া, রসুনের সোনালি রং ধোঁয়ায় উঠতে উঠতে মিশে যাচ্ছে মানুষের হাসি আড্ডায়। একে একে সবাই তুলে নিচ্ছেন ছোট্ট নুড়ি, মুখে দিচ্ছেন, চোখ বড় করছেন ঝালের তীব্রতায়, তারপর হাসতে হাসতে ফেলে দিচ্ছেন সেটা। পুরনো দিনের মাঝিদের কষ্টের স্মৃতি আর আজকের মানুষের বিনোদন, দুই সময়ের এই মিশ্রণই হয়তো সৌদিওকে এত জনপ্রিয় করে তুলেছে। হয়তো এজন্যই স্থানীয় এক বৃদ্ধ বিক্রেতা বলছিলেন, পাথরটা আসলে কিছুই নয়, আসল জিনিস হলো মানুষের গল্প আর হাসি।